কথায় আছে যে এখানে বাঘের ভয় সেইখানেই সন্ধেটা হয়। এই মুহূর্তে বাঘ বলতে আমরা যেটা বোঝাচ্ছি, ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গাটা হচ্ছে পাকিস্তান। বিশেষ করে 5ই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত বিরোধী বাংলাদেশের জনগণের মধ্যেও এর পাশাপাশি পাকিস্তানের পক্ষে একটা পজিটিভ জনমত এদেশে তৈরি হয়েছে। ব্যবসায়িক লেনদেনটাও শুরু হয়েছে, কয়েক রেকর্ড ভেঙে আমরা অনেক ব্যবসা বাণিজ্য দেখছি। তবে সম্পর্কটা কি ওই জায়গায় থাকবে নাকি সামনের দিকে যাবে? আজকেরই খবর দেখে নিশ্চয় ভারতের পিলে চমকে গেছে। রাজনীতির সমীকরণটা বোঝা বড় কষ্টকর। যাই হোক, চলতি এপ্রিল মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক একটা সংলাপ হতে যাচ্ছে, আর বলা হচ্ছে 12 বছর পর। এর আগে সর্বশেষ 2012 সালে আওয়ামী লীগের আমলে হয়েছিল, কিন্তু যার যার জায়গা থেকে রাজনৈতিক জায়গাগুলো সবারই সম্ভবত ঠিক ছিল, কূটনীতিও ঠিক ছিল। আবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি পাকিস্তান। তাদের গণমাধ্যমটি বলছে 2012 সালে সর্বশেষ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সংলাপ হয়েছিল। এবারের সংলাপটা হবে ভিন্ন রকম। কেন? ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনাটা ঠিক করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশই সম্পর্ককে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ারই চেষ্টা চালাচ্ছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ, যেটির লক্ষ্য হল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের প্রাতিষ্ঠানিকরণ করা। তবে পাকিস্তান যদি সরি বলে ফেলে বাংলাদেশের কাছে, মিনিমাম লেভেলে এদের প্রতি আমাদের হয়তো একটা সিম্পেথি আসতে পারে। দেখেন, ব্যবসা বাণিজ্যের কারণে আপনি পাকিস্তানের সাথে ব্যবসা করেন, কোনো সমস্যা নাই গ্লোবালি, কারণ দুইটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বেলায় পাকিস্তানকে একটু সরি বলা উচিত। 100% সরি বইলা, তাহলে হয়তো একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তাদের প্রতি বাঙালির আসলেও আসতে পারে। তো এই সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। এই বৈঠকটা সরকারি পর্যায়ে হতে যাচ্ছে। এই মুহূর্তে যেহেতু সরকারে ডক্টর ইউনূস আছেন, তার সরকার বনাম পাকিস্তানের সরকার। গেল কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনূসকে সম্ভবত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ফোন দিয়েছিলাম। আবার ডক্টর আমাদের শিল্পী রুনালার কথা তিনি জিজ্ঞেস করেছিলেন, আর সামহাও এখানে এই আলোচনাটাও ছিল। যাই হোক, তো সংলাপটা কিসের বেসিসে হবে বা কেন হবে? বলা হচ্ছে দুই দেশের সম্পর্ককে জোরদার করা, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল করা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা এই সম্মেলনে আসলে জোর দেওয়া হবে। আর আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এই সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্য এবং কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটা বড় ধরনের সুযোগ দেখছেন। এর মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে, যা এই অঞ্চলের ক্ষেত্রে সহযোগিতা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমরা যখন এই ধরনের নিউজ পড়ছি, গণমাধ্যমে আসছে, ভারতের চিন্তাটা কি হচ্ছে? অবশ্যই টেন্সড। কারণ ভারতের সেনাপ্রধান কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যে চিকেন স্নেকে আপনারা দেখছেন ভারী অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, হুলস্থুল কাণ্ড। কেন? ভারতীয় গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, সেনাবাহিনীর দাবি যে গেল কয়েকদিন আগে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে তারা এসে ভিজিট করে গেছে এই চিকেন স্নেক। এর মাঝখানে পাকিস্তানের এই আসা যাওয়া ভারতের জন্য এটা খুবই টেনশনের ইস্যু। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক চমক দেখাচ্ছেন। তবে এটা এমন কিছু না যেটা আওয়ামী লীগ সরকারের সময় হয়, 12 বছর আগে হয়েছে, হওয়ার জন্য হয়েছে, কোনো কার্যকর ভূমিকা হয় নাই। তবে এইবারের হওয়াতে অনেক কিছু ভূমিকা হবে, এটা আমরা ফিল করতে পারতেছি। দেখা যাক। তবে পাকিস্তানের উচিত আগে বাংলাদেশকে 1971 নিয়ে তাদের সরি বলা উচিত। ভালো থাকুন।